এখানে আন্দোলন করছে ওনার যে মেয়েটা, ওনাকে আমি ফোন করেছিলাম যে আপনারা কখন কর্মসূচি করবেন কিংবা আপনাদের পরবর্তী কর্মসূচি কী করবেন আমাদের সাথে যদি শেয়ার করেন আমরা সম্মিলিতভাবে কর্মসূচি দিতে পারি। কিন্তু উনি আমাকে সরাসরি ডিক্লাইন করছে, বলছে আপনি আমাদের আন্দোলনে আসেন, কর্মসূচি আমরা ঠিক করব। আমাদের আগামীকালকের কর্মসূচি হচ্ছে আমরা প্রতীকী লাশের মিছিল করব। আপনারা জানেন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে, যারা বিচার পাচ্ছে না তার প্রতিবাদে আমরা প্রতীকী লাশের মিছিল করব। পাশাপাশি শাহবাগে দুপুর 12টায় আমাদের কর্মসূচি হবে। পাশাপাশি সারা দেশে আমাদের মানববন্ধন চলমান থাকবে। আমরা নিরাপদ সড়ক আন্দোলন নামে একটা ব্যানার থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে নিরাপদ সড়ক আন্দোলন 2021 নামে। শিক্ষার্থী মারা যাওয়ার পর শিক্ষার্থীরা ফার্মগেট, ধানমন্ডি সহ দেশের বিভিন্ন জায়গাতে যে আন্দোলনটা হচ্ছে সব জায়গাতে এই 9 দফা প্রচার করা হয় এবং আপনারা গণমাধ্যমেও এই 9 দফাটাই কিন্তু প্রচার করেন। আমরা বিভিন্ন সংসদে অংশগ্রহণ করেছি, বিভিন্ন মিডিয়াতে আমাদের বক্তব্যগুলো টুইট করা হয়েছিল এই 9 দফার প্রেক্ষিতেই। কিন্তু হুট করে আমরা আমাদের চলমান আন্দোলনে আমরা এসে দেখলাম যে 2 তারিখ থেকে এই দাবিটা 9 থেকে 11 দফায় পরিণত হয়েছে। আমাদের আন্দোলনটাকে ছিল যখন আমরা শিথিল করছিলাম, রাস্তাঘাট বন্ধ করছিলাম না জনদুর্ভোগের কথা চিন্তা করে, এমন অবস্থায় কিন্তু আমাদের যে 9 দফা দাবিটা যখন আমরা দেখলাম যে 11 দফায় পরিণত হয়েছে এবং কি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে এবং তাদের নাম পরিচয় ব্যবহার করছে। দেখেন আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে আমরা এখানে আন্দোলন করছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে যোগাযোগ করা হয়েছে এবং কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বলেছে আমাদের যে দাবিগুলো করছে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং কি আমাদেরকে অনুরোধ করা হয়েছে সব জায়গা থেকে যেন শান্তিপূর্ণ আন্দোলন করে কোথাও যেন ভাঙচুর এই ধরনের কোনো কর্মসূচি না দিই। আমরা কিন্তু সেভাবেই আন্দোলনগুলো করছি। এখন হুট করে এসে যদি কেউ এসে রাষ্ট্রকে প্রশ্ন করে, হয়তো এটা রাষ্ট্রের একটা পার্ট, সড়ক ব্যবস্থাপনা কিন্তু রাষ্ট্রের একটা পার্ট, সেই পার্টটা আমরা সংশোধনের কথা বলছি। আমরা কোনো ব্যক্তি কিংবা মহলেরকে বিরোধিতা করার কথা বলছি না। আমরা বলছি যে একটা সিস্টেমের পরিবর্তন করেন, যে সিস্টেমের পরিবর্তনের ফলে সামগ্রিক যদি আমাদের সিস্টেমটা এমন হয় যে একজন আমাদের প্রধানমন্ত্রী বিড়ালকেও বসায় দিই তাহলেও আমাদের রাষ্ট্র সুন্দর করে চলবে, কোনো সমস্যা নেই, এমন আমরা একটা সিস্টেম চাচ্ছি। কিন্তু এই সিস্টেমটা তারা পরিবর্তন করতে চাচ্ছে না। না এসে তারা কিছু অযৌক্তিক দাবি তুলে ধরছে, যেমন একজন চালককে 6 ঘন্টা গাড়ি চালাতে হবে। দেখেন যে 6 ঘন্টা টানা একজন চালক কিন্তু গাড়ি চালানো সম্ভব না। আগামীকালকের আন্দোলনের যে বিষয়টা আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি সেটা হলো আগামীকালকে শাহবাগ থেকে আমরা 12টায় প্রতীকী লাশের মিছিল করব। পাশাপাশি সারা দেশে আমাদের যে মানববন্ধন অব্যাহত ছিল এই মানববন্ধনগুলো হবে এবং কি আমরা 10 তারিখে একটা মহাসমাবেশ করার একটা পরিকল্পনা করছি সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে। আপনারা জানেন যে আমাদের যে দাবি আংশিকভাবে শর্ত সাপেক্ষে পূরণ করা হয়েছে, আমরা এটার সাথে একমত হতে পারছি না, কারণ আমরা চাই যে সারা দেশের সকল পরিবহনে শিক্ষার্থীদের নিঃশর্ত হাফ পয়সা দিতে হবে।